হ্যালো, আমি মুনমুন চলে এসেছি আমার এক নতুন ভিডিও নিয়ে। আজ আমার এই ভিডিওতে থাকবে মায়াপুর সম্বন্ধে। তো পুরো ভিডিওটি জানতে আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি শেষ অবধি সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করি। হরে কৃষ্ণা, আমি মুনমুন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি জানেন কোথায়? আজ আমরা যাচ্ছি মায়াপুর। মায়াপুর যাওয়ার প্ল্যানটি আমাদের আসলে হঠাৎ করেই হয়। আমি, মাসি, মেসো, বোন আমরা চারজন পৌঁছে যাই সকাল 7টায় হাওড়া স্টেশনে। আর সেখান থেকে আমরা ধরি হাওড়া কাটোয়া লোকাল। আমাদের ডেস্টিনেশন স্টেশন ছিল নবদ্বীপ। হাওড়া থেকে নবদ্বীপের ভাড়া মোটে 25 টাকা। তো আমরা ভাগ্যক্রমে আমরা ট্রেনে সিটও পেয়ে গেছিলাম। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল 8টায় আর নবদ্বীপে পৌঁছানোর সময় ছিল সকাল 10টা বেজে 10 মিনিটে। ট্রেনটি প্রায় 10 মিনিট লেট ছিল, তাই আমরা সকাল 10টা বেজে 20 মিনিটে প্রায় নবদ্বীপে পৌঁছে যাই। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি নবদ্বীপ ধামে। এবার আমরা এখান থেকে যাব এখন মায়াপুর। তার জন্য মনে হয় আমাদের লঞ্চ পার করতে হবে। তো চলুন আগে দেখাচ্ছি। এবার টোটোতে করে আমরা যাচ্ছি নবদ্বীপ ফেরিঘাটে, যেখান থেকে আমাদের লঞ্চ বা নৌকায় করে যেতে হবে মায়াপুর। এখান থেকে টোটোর ভাড়াও বেশি না, জনপ্রতি 10 টাকা। টোটো থেকে নেমে 2 মিনিটের পথ হাঁটলেই চলে আসে ফেরিঘাট। তো ফেরিঘাটের নৌকা হচ্ছে 5 টাকা করে আর লঞ্চে গেলে 10 টাকা করে। তো আমরা কোনো দিন যেহেতু নৌকায় চড়িনি, তাই আমরা নৌকায় যাওয়ার ডিসিশন নিলাম। আমরা নৌকায় বসে গেছি। অনেকদিন পরে বেরিয়েছি আমরা ভালো করে। হরে কৃষ্ণ হরে রাম রাম রাম। भूमि, आपको नौका में बैठकर कैसा लगा? बैठे तो नहीं है, खड़े हैं। তো আমরা এখন নৌকায় উঠে গেছি। তো আমি ভেবেছিলাম যে 4জন বসার মতো নৌকা হবে, কিন্তু না, এটা বেশ বড়ই আছে। আমরা বসার জায়গা পাইনি, আমরা দাঁড়িয়েই আছি। এই ফার্স্ট টাইম আমি নৌকার एक्सपीरियंस করছি। हाँ, आप पहली बार बैठी हो? हाँ, नौका में तो पहली बार। हाँ, मैं भी नौका में पहली बार बैठी हूँ। এখানে বৃষ্টি কোথায়? রোদ, হাহাকার রোদ। हाँ हाँ हाँ। তো বুঝতেই পারছেন আমরা ফার্স্ট টাইম নৌকাতে উঠে কতটা এক্সাইটমেন্ট ছিলাম, কিন্তু যা রোদ ছিল তাতে মনে ছিল আমরাই হাফ ফ্রাই হয়ে যাব ওখানে। তো যাই হোক, নৌকা পারাপার করতে খুব বেশি সময় লাগে না, ওই 5 মিনিটের মতো সময় লাগে। কিন্তু যেহেতু অনেকটাই রোদ ছিল বলে আমাদের একটু অসুবিধা হচ্ছিল। তো নৌকায় করে আমরা মায়াপুর চলে এসেছি। এবার এই মায়াপুরের ফেরিঘাট থেকে আমাদের 2 মিনিট প্রায় পথ হেঁটে টোটো ধরতে হবে। অনেকে চাইলে বাসও করতে পারেন। তো আমরা টোটোতে করেই গেলাম ইস্কন টেম্পলের কাছে। তো ওরা জনপ্রতি ভাড়া নিল আমাদের 25 টাকা করে। তো আমরা ভেবেছিলাম যে আমরা গদা ভবনে উঠবো, কিন্তু গদা ভবনে সেদিন কোনো রুম ফাঁকা ছিল না, যেহেতু সেদিন ছিল রবীন্দ্র জয়ন্তী। তো আমরা ইস্কন মন্দির থেকে প্রায় 10 মিনিট হাঁটা পথে একটি রুম ভাড়া নিই, শান্তিনিবাস হোটেলটির নাম। তো সেখানে ডাবল বেডের একটা এসি রুম ভাড়া নিয়েছিলাম একদিনের জন্য, যেহেতু আমরা একদিনই থাকবো বলে। টোটো থেকে যাওয়ার সময় ইস্কন মন্দিরের ফটোটা আমরা বাইরে থেকেই তুলি। মানে এই বাইরে থেকেই দেখতে এত সুন্দর লাগছে ইস্কন মন্দিরটা। মন্দির যেহেতু 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, তাই আমরা ভাবলাম যে তাহলে ওই সময়টুকু সাইট সিন দেখে নেওয়া যাক। তারপর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি সাইট সিন দেখার উদ্দেশ্যে। তারপর সেখানেই আমার বোনের আবার এইরকম গোপী ড্রেস পছন্দ হয়, সে আবার রুমে গিয়ে চেঞ্জ করে আবার গোপী ড্রেস পরে বেরোয় ঘুরতে। তখন বাজে দুপুর 2:30 আর আমাদের সবার পেয়ে গেছিলো খুব জোর খিদে। তো আগে আমরা লাঞ্চটা সেরে নিই। সেখানে এই যে 70 টাকা করে এই প্লেটটা, এত সুন্দর খাবার আর এত সুন্দর তাদের আয়োজনটা, মানে দেখে আপনার সত্যি খুব ভালো লাগবে। আর খাবারগুলো তেমন ছিল, খুবই সুস্বাদু। খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, পনিরের তরকারি, পটল আলুর সবজি, আর ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। আমরা একটা টোটো বুক করি সাইট সিনগুলো দেখার জন্য। উনি 6টা সাইট সিন দেখাবেন, মানে টোটোওয়ালা দাদা। তো আমাদের কাছ থেকে নিলে 300 টাকা।
এই 6টি সাইট সিনের মধ্যে ছিল শ্রী শ্রী গৌরনিতাই মন্দির, শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আর ছিল শ্রী শ্রীবাসা অঙ্গন। যেহেতু সব জায়গা ভিডিও করা বারণ ছিল, মানে সব জায়গা ভিডিও করতে দিচ্ছিল না, তাহলে যেটুকু জায়গা ভিডিও করতে দিচ্ছিল আমরা সেইটুকু জায়গারই শুধু ভিডিওটি করেছি। এই সাইট সিনগুলো দেখতে খুব বেশি সময় লাগেনি, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেছিলো। তারপরে আমরা চলে আসি ইস্কন মন্দিরের কাছে, আসলে যেটার জন্য আমাদের এখানে আসা। 1 নম্বর গেট থেকে আগে ঢুকে চোখে পড়ে এই যে অখণ্ড হরিনাম সংকীর্তন। তো ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া বা ভিডিও করা বারণ ছিল, আমরা যেখানে যা ভিডিও করেছি বাইরের থেকেই করেছি, কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না। এখানে লেখা আছে কোন পথে গেলে কোন জিনিসটা আপনারা দেখতে পাবেন। চলুন আপনাদের ভেতরটা দেখাই, এবার যতটুকু দেখানো যায় আর কি। यहाँ देखिए, हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा। हरे कृष्णा हरे कृष्णा। এই যে আই লাভ মায়াপুর দেখছেন, এটা হচ্ছে একটি থিয়েটার যেখানে 25 মিনিটের একটি ভক্তিমূলক সিনেমা দেখানো হয়। এখানে দুপুরে এবং রাতে ভোগের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে কুপন সংগ্রহ করে ভোগ গ্রহণ করতে পারেন। ভোগটা খাওয়ানো হয় ওই গদা ভবন আর নামহাটা ভবনে, আর কুপনটি পাওয়া যায় 1 নম্বর গেটের কাছে, যেখানে 60 টাকা 80 টাকা বিভিন্ন দাম রয়েছে। সেদিন যেহেতু আমাদের খুব দেরি হয়ে গেছিলো আর খুব টায়ার্ড ছিলাম বলে সেদিন আর আমরা ভোগ খাইনি। আমরা ঠিক করলাম যে আমরা পরের দিন দুপুরবেলা আবার এসে এখানে ভোগ খাবো, তাই আমরা সেদিনের মতো আবার রুমে চলে যাই। তারপর আমরা পরের দিন সকালে বেরিয়ে পড়ি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা সেখানে যাওয়ার পথে ইস্কন মন্দিরের পাশে এক জায়গায় দাঁড়িয়ে পেটাই পরোটা ব্রেকফাস্ট করি। তারপর আবার আমরা চলে যাই মন্দিরের দিকে। মন্দিরে ঢোকার আগেই রাস্তার ধারে চলে কিছুক্ষণ আমাদের ফটো সেশন। তারপর আমরা সবার প্রথমে সেই ভোগের কুপনটি কেটে নিই, 4 জনের 4টি 60 টাকা করে নেয়। তো কারণ কুপন কাটার একটা সময়সীমা থাকে, তো 11টা অবধি লাস্ট টাইম থাকে, তাই আগে আমরা সবার আগে কুপনটি কেটে নিই। তারপরে আমরা চলে যাই আরও ভেতরের দিকে, যেহেতু আগের দিন আমাদের খুব ভালোভাবে এইসব ঘোরা হয়নি, কারণ আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। এখানে ভেতরে ছিল গোশালা, গৌরাঙ্গ কুটির, শ্রী গঙ্গা ঘাট, তারপরে ছিল নবদ্বীপ ঘাট। এই ইস্কন মন্দিরের ভেতরটা এতটাই বড় ছিল যে অনেকটা সময় আপনাকে হাতে নিয়ে সেখানে যেতে হবে। দুপুরে ভোগ গ্রহণের সময় ছিল 1টা থেকে, তো আমরা 12টার সময় গিয়ে যখন যাই তখন দেখি এতটা লাইন অলরেডি পড়ে গেছে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি।
তো আমরা ভাবি যে অনেকটা লেট হবে, কিন্তু না, যেই লাইন শুরু হয় সত্যি মানে খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে যায়। সেই মহাপ্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি আর পায়েস। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন ছিল 3:30 থেকে নবদ্বীপ স্টেশন থেকে। তো এবার আমরা আর নৌকা করে নয়, লঞ্চ করেই এবার পার হই। তো এখানে আপনারা লঞ্চ করে গেলে দেখতে পাবেন ভাগীরথী আর জলঙ্গি নদীর সঙ্গমস্থলটি। নবদ্বীপ স্টেশনে গিয়ে দেখতে পাই আরও অতিথিদের। এই যে দেখুন, এনারা আমাদের চিড়ে ভাজার প্যাকেটটি নিয়ে দৌড় মেরেছেন। তো একদিনের এই ছোট্ট ট্রিপটি আমাদের খুব ভালোভাবে কেটেছে এবং খুব আনন্দে আমরা কাটিয়েছি। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা করবেন। তো আজকের মতো ভিডিও এইটুকুই, অনেক তাড়াতাড়ি আসবো আমার নেক্সট ভিডিও নিয়ে। তো ততদিনের জন্য টাটা, বাই বাই। আপনারাও সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।